তোমরা কি জানো এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে যেগুলো ফ্রিজের রেফ্রিজারেন্ট থেকে শুরু করে অ্যানথেস্টিক মেডিসিন পর্যন্ত ব্যবহার হয়? আর মজার ব্যাপার হলো এই কম্পাউন্ডগুলোর ভিতরে থাকে হ্যালোজেন অ্যাটম। তাহলে প্রশ্ন হলো, এই হ্যালোজেন কন্টেইনিং কম্পাউন্ডস আসলে কী? এগুলো কীভাবে তৈরি হয়? এদের প্রপার্টিস এবং রিয়াকশন কেমন? এই সব কিছুর উত্তর আমরা জানতে পারবো ক্লাস 12 কেমিস্ট্রি এর চ্যাপ্টার 3 হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টারে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা সায়েন্স একাডেমি। আজ আমরা এই চ্যাপ্টারটা একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ এক্সাম্পলস এবং রিয়াকশনস সহ বুঝব। তাই তুমি যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেন্স। তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 3 হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারেন্স। এই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রির একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখানে আমরা এমন কিছু কম্পাউন্ডস সম্পর্কে জানব যেগুলোতে হ্যালোজেন অ্যাটমস যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন কার্বনের সাথে যুক্ত থাকে। এই চ্যাপ্টারটা আমরা মোট 13টা ইম্পর্টেন্ট টপিক্সের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝব। প্রথমে আমরা শুরু করব হ্যালো অ্যালকেনস দিয়ে। এখানে আমরা শিখব হ্যালো অ্যালকেনস আসলে কী, এগুলোকে কিভাবে ক্লাসিফাই করা হয়, এদের আইইউপিএসি নমেনক্লেচার কিভাবে করা হয় এবং কার্বন হ্যালোজেন বন্ডের নেচার কেমন। তারপর আমরা দেখব হ্যালো অ্যালকেনস কীভাবে প্রিপেয়ার করা হয়, এদের ফিজিক্যাল প্রপার্টিস এবং কেমিক্যাল রিয়াকশনস কীভাবে ঘটে। এরপর চ্যাপ্টারের দ্বিতীয় অংশে আমরা যাব হ্যালো অ্যারিনসে, যেখানে আমরা জানব হ্যালো অ্যারিনস কী, এদের ক্লাসিফিকেশন এবং নমেনক্লেচার এবং মেথডস অফ প্রিপারেশন। শেষে আমরা বিস্তারিতভাবে বুঝব হ্যালো অ্যারিনসের ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত ধর্ম এবং কেমিক্যাল রিয়াকশনস। অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদের কাছে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস নিয়ে কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রথমে আমরা বুঝবো হাইড্রোকার্বন মানে কি। হাইড্রোকার্বন মানে হলো এমন যৌগ যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে, অন্য কোনো এলিমেন্ট থাকে না। যেমন CH4, C2H6, C3H8। দেখো এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেনই আছে, অন্য কোনো এলিমেন্ট এখানে নেই, তাই এগুলোকে আমরা হাইড্রোকার্বন বলবো। এরপর আমরা বুঝবো অ্যালিফিটিক মানে কি। অ্যালিফিটিক মানে হলো যে হাইড্রোকার্বনে কার্বন পরমাণু খোলা চেইন আকারে থাকে এবং সেখানে বেনজিন রিং থাকে না। এর মানে কি? খোলা চেইন আকারে মানে বলতে বোঝানো হয়েছে, তোমরা নিশ্চয়ই বেনজিন রিং দেখেছো। বেনজিন রিং একটা সার্কেল টাইপ স্ট্রাকচার, সেরকম সার্কেল টাইপ স্ট্রাকচার থাকবে না। এগুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্রেইট চেন, সোজা চেন, আর একটা হচ্ছে ব্রাঞ্চড চেন বা শাখাযুক্ত চেন। এখানে এই স্ট্রাকচারগুলো দেখো, কার্বন সিঙ্গল বন্ড, কার্বন সিঙ্গল বন্ড, কার্বন আছে, তারপরে ব্রাঞ্চড থাকলে ব্রাঞ্চিংও আছে এখানে। তো এখানে কোনো রিং টাইপ স্ট্রাকচার নেই, তাই এগুলোকে আমরা বলবো অ্যালিফেটিক, এবং পুরা যৌগটাকে বলবো হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এক্সাম্পল হচ্ছে CH4 মিথেন, C2H6 ইথেন, C3H8 প্রোপেন। এগুলো সব অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এগুলো স্ট্রাকচার দেখলে দেখতে হবে এখানে কোনো সার্কেল টাইপ স্ট্রাকচার নেই বা রিং টাইপ স্ট্রাকচার নেই, একদম স্ট্রেইট চেন আছে, তাই এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এবার আমরা জানবো সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন কী। পিরিয়ডিক টেবিলে এমন কিছু এলিমেন্ট আছে যাদের বলা হয় হ্যালোজেন। তো হ্যালোজেন মেইনলি কী কী হয়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই চারটি হলো হ্যালোজেন। তো হাইড্রোকার্বনে নর্মালি হাইড্রোজেন থাকে, কিন্তু যদি হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেন বসে যায় তখন নতুন কম্পাউন্ড তৈরি হয়। যেমন নিচের এক্সাম্পলটা দেখো, CH4 থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে এখানে একটা ক্লোরিন ঢুকেছে, তাহলে তৈরি হয়েছে CH3Cl। এখানে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তার জায়গায় ক্লোরিন বসেছে, এটাকে বলে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। তো এবার আমরা চ্যাপ্টারে মেইন টপিকে প্রবেশ করলাম। সবার প্রথমে আমরা বুঝবো হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন বলতে কী বোঝায়। তো উপর সংজ্ঞাটা দেখো, অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগসমূহ উৎপন্ন হয় তাদেরকে যথাক্রমে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকিন এবং অ্যারাইল হ্যালাইড বা হ্যালো অ্যারিন বলা হয়। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি সেটা তো আমি আগের স্লাইডে বোঝালাম। এখন বুঝি অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে বোঝায় রিং টাইপ স্ট্রাকচার থাকলে সেটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। তো এই অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটি বা তার বেশি হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হলে তখন যে যৌগ উৎপন্ন হয় তাকে আমরা বলবো হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা বলবো হ্যালো অ্যালকিন, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যালো অ্যারিন।
তো এখন যেহেতু আমরা হ্যালো অ্যালকেন থেকে পড়া শুরু করবো, তাই তার নিচে একটা ছোট্ট হ্যালো অ্যালকেনের সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা পড়ি। অ্যালকেন অণুতে যখন একটি বা একাধিক হাইড্রোজেন পরমাণুর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন বসে, তখন যে যৌগ উৎপন্ন হয় তাকে হ্যালো অ্যালকেন বলা হয়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে কোনো যৌগে যদি সিঙ্গল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকেন, এবং যে যৌগে ডাবল বন্ড থাকবে সেটাকে আমরা বলবো অ্যালকিন, এবং যে যৌগে ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা বলবো অ্যালকাইন। সিঙ্গল বন্ড ইকুয়ালস টু অ্যালকেন, ডাবল বন্ড ইকুয়ালস টু অ্যালকিন, এবং ট্রিপল বন্ড ইকুয়ালস টু অ্যালকাইন। তো নিচে দেখো হ্যালো অ্যালকেন কীভাবে তৈরি হয় তার একটা বেসিক ধারণা দেওয়া আছে। তো দেখো আর সিঙ্গল বন্ড এক্স, এটা হচ্ছে হ্যালো অ্যালকেনের স্ট্রাকচার। তো এখানে আর মানে কি? আর মানে হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আর এক্স মানে কি? এক্স মানে হচ্ছে হ্যালোজেন। তো সর্বপ্রথমে ছিল আর সিঙ্গল বন্ড এইচ, সেখান থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে এক্স প্রবেশ করছে, মানে প্রতিস্থাপন হচ্ছে। আর প্রতিস্থাপন মানে কি সেটা আমি আগের স্লাইডে বুঝলাম। তো সেখান থেকে তৈরি হচ্ছে আর সিঙ্গল বন্ড এক্স। তোমরা যদি কিছুক্ষণের জন্য আরকে CH2 ধরো, তাহলে প্রথমে কি থাকছে? CH2 সিঙ্গল বন্ড এইচ। এখান থেকে এইচ বেরিয়ে গিয়ে এক্স প্রবেশ করে তৈরি হচ্ছে আর সিঙ্গল বন্ড এক্স, মানে প্রথমে ছিল CH2 সিঙ্গল বন্ড এইচ, এখান থেকে তৈরি হচ্ছে CH2 সিঙ্গল বন্ড এক্স, আর এটাই হলো হ্যালো অ্যালকেন। তো এই স্লাইডে আমরা মেইনলি বুঝলাম হ্যালো অ্যালকেন বলতে কী বোঝায়। হ্যালো অ্যালকেন বলতে বোঝায় যে একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন থাকবে, যেমন ধরলাম CH3, সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা এক্স প্রবেশ করবে। এক্স মানে হচ্ছে যে কোনো হ্যালোজেন এক্স প্রবেশ করলে যে যৌগটা তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে হ্যালো অ্যালকেন। মানে প্রথমে ছিল CH3, সেখান থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে তৈরি হলো CH2Cl, এটাই হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন। তো এরপর আমরা চলে আসি হ্যালো অ্যালকেনের শ্রেণী বিভাগে। হ্যালো অ্যালকেনকে দুই ভাগে বিভক্ত করা যায়। এ নম্বর হচ্ছে হ্যালোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে, আর বি নম্বর হচ্ছে CX বন্ধনের প্রকৃতির ভিত্তিতে। তো এখন আমরা পড়ব এ নম্বর, হ্যালোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে। অণুতে একটি, দুটি, তিনটি বা একাধিক সংখ্যক হ্যালোজেন পরমাণু উপস্থিত থাকলে যৌগগুলিকে যথাক্রমে মনো, ডাই, ট্রাই বা পলি হ্যালোজেন ঘটিত যৌগ বলা হয়। মানে কোনো যৌগতে যদি একটি মাত্র হ্যালোজেন থাকে তখন তাকে আমরা বলবো মনো হ্যালোজেন ঘটিত যৌগ। কোনো যৌগতে যদি দুটি হ্যালোজেন থাকে তখন তাকে আমরা বলবো ডাই হ্যালোজেন ঘটিত যৌগ। কোনো যৌগতে যদি তিনটি হ্যালোজেন থাকে তখন তাকে আমরা বলবো ট্রাই হ্যালোজেন ঘটিত যৌগ, এবং কোনো যৌগতে যদি তিনটির বেশি একাধিক হ্যালোজেন থাকে তখন তাকে আমরা বলবো পলি হ্যালোজেন ঘটিত যৌগ। যেমন নিচের উদাহরণগুলি দেখো। প্রথম উদাহরণটিতে আছে CH3Cl, এখানে শুধুমাত্র একটি হ্যালোজেন রয়েছে যেটা হলো ক্লোরিন, তাই এটাকে আমরা বলবো মনো হ্যালো অ্যালকেন। তারপর এখানে দেওয়া আছে IUPAC নাম এবং কমন নাম। এই IUPAC নাম এবং কমন নাম পরের লেকচারে শেখাবো। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে CH2Cl2, দেখো এখানে Cl2 আছে, মানে দুটো ক্লোরিন আছে, মানে দুটো হ্যালোজেন, তাই এটাকে আমরা বলবো ডাই হ্যালো অ্যালকেন। এটারও কমন নাম এবং IUPAC নাম দেওয়া আছে, এটা পরের লেকচারে হবে। তারপর আছে 3 নম্বর এক্সাম্পল CHCl3, দেখো এখানে তিনটি হ্যালোজেন আছে Cl3, তাই এটাকে আমরা বলবো ট্রাই হ্যালো অ্যালকেন। সেম এটারও কমন নাম এবং IUPAC নাম দেওয়া আছে, যেটা পরের লেকচারে হবে। তো এখানে আমাদের এ নম্বর শেষ হলো হ্যালোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে, নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস। একটি হ্যালোজেন যুক্ত থাকলে আমরা যৌগটিকে বলবো মনো হ্যালো অ্যালকেন, দুটি হ্যালোজেন যুক্ত থাকলে আমরা যৌগটিকে বলবো ডাই হ্যালো অ্যালকেন, এবং তিনটি যুক্ত থাকলে আমরা যৌগটিকে বলবো ট্রাই হ্যালো অ্যালকেন, এবং তিনটির বেশি অধিক হ্যালোজেন যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে পলি হ্যালো অ্যালকেন। তো এবার এখানে দুটো জিনিস আছে, যে দুটো জিনিস তোমাদের অবশ্যই জানা উচিত। এক নম্বর হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইড কী? ভিসিনাল ডাইহ্যালাইড বলতে সেই ধরনের ডাইহ্যালাইড কম্পাউন্ডকে বোঝায় যেখানে দুটি হ্যালোজেন পরমাণু, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, পাশাপাশি দুইটা কার্বনে যুক্ত থাকে। মানে সহজভাবে বললে অ্যাডজেসেন্ট, মানে পাশাপাশি। পাশাপাশি কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে সেটি ভিসিনাল ডাইহ্যালাইড। যেমন এক্সাম্পল দেখো CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে দেখো সিঙ্গেল বন্ডের দুই পাশের কার্বনের সাথেই হ্যালোজেন যুক্ত আছে। সিঙ্গেল বন্ডের বাঁ পাশের কার্বনের সাথেও ক্লোরিন যুক্ত আছে, এবং সিঙ্গেল বন্ডের ডান পাশের কার্বনের সাথেও ক্লোরিন যুক্ত আছে, তাই এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড। দ্বিতীয় এক্সাম্পল দেখো CH2 সিঙ্গেল বন্ড CH2, এই সিঙ্গেল বন্ডের দুই পাশের কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে। দেখো সিঙ্গেল বন্ডের বাঁ পাশের কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে, এবং সিঙ্গেল বন্ডের ডান পাশের কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে, তাই এটা হচ্ছে একটা ভিসিনাল ডাইহ্যালাইড। উপরের উদাহরণগুলিতে দুইটা ক্লোরিন বা ব্রোমিন পাশের কার্বনে যুক্ত আছে, তাই এটি ভিসিনাল ডাইহ্যালাইড।
এরপর 2 নম্বর হলো জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড বলতে কী বোঝায়, সংজ্ঞাটা পড়ি। জেমিনাল ডাইহ্যালাইড বলতে সেই ধরনের ডাইহ্যালাইড যৌগকে বোঝায় যেখানে দুটি হ্যালোজেন পরমাণু যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই কার্বনে পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। সহজভাবে বলতে গেলে হবে একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে সেটি জেমিনাল ডাইহ্যালাইড। আগেরটা কী ছিল? আগেরটা ছিল ভেসিনাল ডাইহ্যালাইড। ভেসিনাল ডাইহ্যালাইডে কী ছিল? পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন যুক্ত থাকবে, কিন্তু জেমিনাল ডাইহ্যালাইডে সেরম না। জেমিনাল ডাইহ্যালাইড হচ্ছে একটা কার্বনের সাথে দুটো হ্যালোজেন যুক্ত থাকবে। যেমন উদাহরণটা দেখি, 1 নম্বর উদাহরণ CH3CH CH3 সিঙ্গল বন্ড CH। দেখো এখানে ডান দিকের কার্বনের সাথে দুটো Cl2 যুক্ত আছে, মানে দুটো ক্লোরিন যুক্ত আছে, তাই এটা জেমিনাল ডাইহ্যালাইড। দ্বিতীয় উদাহরণ দেখি, দ্বিতীয় উদাহরণে কী আছে? CH3 সিঙ্গল বন্ড CH। দেখো সিঙ্গল বন্ডের ডান দিকের কার্বনের সাথে দুটো ব্রোমিন যুক্ত আছে, তাই এটা জেমিনাল ডাইহ্যালাইড। উপরের উদাহরণগুলিতে দুইটা ক্লোরিন বা ব্রোমিন একই কার্বন পরমাণুতে আছে, তাই এটি জেমিনাল ডাইহ্যালাইড। মনে রাখা শর্টকাট, জেমিনাল মানে হলো সেম কার্বনে দুইটা হ্যালোজেন থাকবে, বেশ। এরপর আমরা পড়ব বি নম্বর শ্রেণী বিভাগ, CX বন্ধনের প্রকৃতির ভিত্তিতে। এই ভিত্তিতে মনোহ্যালো যৌগগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। ক নম্বর sp3CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহ, খ নম্বর sp2CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহ এবং গ নম্বর sp3CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহ। তো এখন ক নম্বরটা পড়া যাক। ক নম্বর হচ্ছে sp3CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহ। এই শ্রেণীর যৌগগুলি হলো অ্যালকিল হ্যালাইড 1 নম্বর, 2 নম্বর অ্যালাইলিক হ্যালাইড, 3 নম্বর প্রপারজিল হ্যালাইড এবং 4 নম্বর বেনজাইলিক হ্যালাইড। উপরোক্ত 4টি হ্যালাইড sp3CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহের অন্তর্গত। এরপর এই 4টি হ্যালাইডকে আমরা বিস্তারিতভাবে পড়ব। এরপর পড়া যাক 1 নম্বর অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড হলো এমন একটি অর্গানিক কম্পাউন্ড যেখানে একটি অ্যালকাইল গ্রুপের সাথে একটি হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকবে। সহজভাবে বললে হবে অ্যালকেনের একটি হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেন বসলে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়। জেনারেল ফর্মুলা হচ্ছে R সিঙ্গল বন্ড X, যেখানে R হলো অ্যালকিল গ্রুপ এবং X হলো হ্যালোজেন। এক্সাম্পল যদি দেখা যায় তাহলে হবে CH3Cl। দেখো এখানে CH3টা হচ্ছে অ্যালকিল গ্রুপ, সেই অ্যালকিল গ্রুপের সাথে একটি হ্যালোজেন যুক্ত আছে ক্লোরিন, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড। এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। পরের এক্সাম্পলটা দেখি C2H5Br। এখানে C2H5টা হলো অ্যালকাইল গ্রুপ, সেই অ্যালকাইল গ্রুপের সাথে একটি হ্যালোজেন যুক্ত আছে, হ্যালোজেনটি হলো Br। এটা হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড এবং এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড। এই নামকরণটা পরের লেকচারে শেখাবো আমি। এরপর পড়া যাক 2 নম্বর অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড কী? অ্যালাইলিক হ্যালাইড হলো সেই ধরনের অ্যালকাইল হ্যালাইড যেখানে হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকে একটি কার্বনে, যা ডাবল বন্ডের ঠিক পাশের কার্বন। সহজভাবে বলতে গেলে হবে ডাবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন থাকলে তাকে অ্যালাইলিক হ্যালাইড বলে। উদাহরণ CH2 ডাবল বন্ড CH সিঙ্গল বন্ড CH2Cl। এই উদাহরণটিতে দেখো এখানে ক্লোরিন আছে ডাবল বন্ডের পাশের কার্বনে, তাই এটি অ্যালাইলিক হ্যালাইড। এরপর পড়া যাক 3 নম্বর প্রপারজিল হ্যালাইড। প্রপারজিল হ্যালাইড কী? প্রপারজিল হ্যালাইড হলো সেই ধরনের কম্পাউন্ড যেখানে হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে একটি কার্বনে, যা ট্রিপল বন্ডের ঠিক পাশের কার্বন। সহজভাবে বললে ট্রিপল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন থাকলে তাকে প্রপারজিল হ্যালাইড বলে। মানে এক্সাম্পল দিয়ে সহজভাবে বুঝি, নিচের এক্সাম্পলটা দেখো CH ডাবল বন্ড C সিঙ্গল বন্ড CH2Cl। এখানে দেখো ক্লোরিন আছে ট্রিপল বন্ডের পাশের কার্বনে, দেখো ট্রিপল বন্ডের পাশের কার্বনে ক্লোরিন আছে, তাই এটি একটি প্রপারজিল হ্যালাইড। শর্টকাটে মনে রাখার জন্য প্রপারজিল মানে হচ্ছে ট্রিপল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন। এরপর দেখো এক্সট্রা টিপ দেওয়া আছে, ডাবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন থাকলে তাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড এবং ট্রিপল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেন থাকলে তাকে আমরা বলবো প্রপারজিল হ্যালাইড। এরপর 4 নম্বর পড়া যাক বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড হলো সেই ধরনের কম্পাউন্ড যেখানে হ্যালোজেন অ্যাটম যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যুক্ত থাকে এমন একটি কার্বনে, যা বেনজিন রিংয়ের ঠিক পাশের কার্বন। এক্সাম্পল দিয়ে সহজভাবে বুঝি, বেনজিন রিংয়ের ফর্মুলা কি? C6H5 তোমরা নিশ্চয়ই জানো। তো সেই বেনজিন রিংয়ের সাথে C6H5-এর সাথে CH2, তার সাথে ক্লোরিন। এখানে দেখো ক্লোরিন আছে বেনজিন রিংয়ের পাশের কার্বনে, তাই এটি একটি বেনজাইলিক হ্যালাইড। শর্টকাটে মনে রাখার জন্য বেনজাইলিক ইকুয়ালস টু বেনজিন রিংয়ের পাশের কার্বনে হ্যালোজেন।
তো এখন খ নম্বরটা পড়া যাক। খ নম্বরটা হলো sp2CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহ। এই শ্রেণীর যৌগগুলি হলো ফিনাইলিক হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। এই শ্রেণীতে দুটোই হ্যালাইড আছে। sp2CX বন্ধন বিশিষ্ট যৌগসমূহ এর প্রথমটি হলো ভিনাইলিক হ্যালাইড। তো এই ভিনাইলিক হ্যালাইড কী? ভিনাইলিক হ্যালাইড হলো সেই ধরনের কম্পাউন্ড যেখানে হ্যালোজেন অ্যাটম ডাইরেক্টলি ডাবল বন্ডের কার্বনের সাথে যুক্ত থাকে। সহজভাবে বললে ডাবল বন্ডের কার্বন এই হ্যালোজেন যুক্ত থাকলে তাকে আমরা বলবো ভিনাইলিক হ্যালাইড। এক্সাম্পল সহ বুঝি, CH2 ডাবল বন্ড CHCl, এখানে ক্লোরিন সরাসরি ডাবল বন্ডে এর কার্বনে যুক্ত আছে, তাই এটি ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড মানে হলো ডাবল বন্ডের যে কোনো পাশের কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকবে, এটাই হচ্ছে কি ভিনাইলিক হ্যালাইড। শর্টকাট মনে রাখার জন্য ভিনাইলিক ইকুয়ালস টু ডাবল বন্ডের কার্বনেই হ্যালোজেন। অ্যারাইল হ্যালাইড 2 নম্বর। অ্যারাইল হ্যালাইড হলো সেই ধরনের কম্পাউন্ড যেখানে হ্যালোজেন অ্যাটম ডাইরেক্টলি বেনজিন রিংয়ের সাথে যুক্ত থাকে। সহজভাবে বললে বেনজিন রিংয়ের কার্বনেই হ্যালোজেন যুক্ত থাকলে তাকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড। এক্সাম্পল C6H5, এটি হলো বেনজিন রিংয়ের ফর্মুলা। তো এর সাথে ক্লোরিন যুক্ত আছে, এখানে ক্লোরিন সরাসরি বেনজিন রিংয়ের সাথে যুক্ত, তাই এটি অ্যারাইল হ্যালাইড। শর্টকাটে মনে রাখার জন্য অ্যারাইল ইকুয়ালস টু বেনজিন রিংয়েই হ্যালোজেন। এক্সট্রা টিপ, বেনজিন রিংয়ে হ্যালোজেন থাকলে তাকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড, এবং বেনজিন রিংয়ের সাথে কার্বন যুক্ত, সেই কার্বনের সাথে হ্যালোজেন থাকলে তাকে আমরা বলবো বেনজাইলিক হ্যালাইড। যেমন দেখো পাশে দুটো এক্সাম্পল দেওয়া আছে, C6H5Cl, এখানে বেনজিন রিংয়ে সরাসরি হ্যালোজেন যুক্ত, তাই এটাকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড। এবং নিচের এক্সাম্পলটা দেখো, C6H5, এটা বেনজিন রিংয়ের সাথে কার্বন যুক্ত CH2, তার সাথে ক্লোরিন যুক্ত, তার মানে এটাকে আমরা বলবো বেনজাইলিক হ্যালাইড। তো এরপর দেখো সহজভাবে মনে রাখার জন্য এখানে একটি চার্ট রয়েছে। সবার প্রথমে রয়েছে ভিসিনাল ডাইহ্যালাইড, দুটো হ্যালোজেন পাশাপাশি দুটি কার্বনে। উদাহরণ CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে দেখো সিঙ্গেল বন্ডের উভয় পাশের কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত, হ্যালোজেন হিসাবে এখানে ক্লোরিন রয়েছে, তো এটি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। 2 নম্বর জেমিনাল ডাইহ্যালাইড, দুটো হ্যালোজেন একই কার্বনে। এক্সাম্পল দেখো CH3CHCl, দেখো এখানে দুটো হ্যালোজেন যে আছে ক্লোরিন একটাই কার্বনে আছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। 3 নম্বরে রয়েছে অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড হলো কার্বন ডাবল বন্ড কার্বনের পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত থাকলে তাকে আমরা বলবো হচ্ছে কি অ্যালাইলিক হ্যালাইড। দেখো এখানে এক্সাম্পল CH2 ডাবল বন্ড CH, ডাবল বন্ডের দেখো পাশের কার্বন CH2, তার সাথে ক্লোরিন যুক্ত, তাই এটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যালাইলিক হ্যালাইড। এরপর 4 নম্বরে রয়েছে প্রপারজিল হ্যালাইড, কার্বন ট্রিপল বন্ড কার্বনের পাশের কার্বনে হ্যালোজেন যুক্ত। এক্সাম্পল দেখো CH ট্রিপল বন্ড C, তার পাশের কার্বন CH2, তার সাথে ব্রোমিন যুক্ত। 5 নম্বরে রয়েছে বেনজাইলিক হ্যালাইড, বেনজিন রিংয়ের সাথে CH2 যুক্ত থাকবে এবং সেই CH2 এর সাথে হ্যালোজেন যুক্ত থাকবে। এক্সাম্পল দেখো C6H5, এটা বেনজিন রিং, তার সাথে CH2 যুক্ত এবং তার সাথে ক্লোরিন। তারপর 6 নম্বরে রয়েছে ফিনাইলিক হ্যালাইড, কার্বন ডাবল বন্ড কার্বনে সরাসরি হ্যালোজেন যুক্ত। এক্সাম্পল দেখো CH2 ডাবল বন্ড CH, এখানে দেখো ডাবল বন্ডের ডান পাশের কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, সেটা বাঁ পাশের কার্বনের সাথে যুক্ত থাকতে পারতো। এরপর লাস্ট আছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড হচ্ছে বেনজিন রিংয়ের সাথে সরাসরি হ্যালোজেন যুক্ত। এক্সাম্পল দেখো C6H5, এটা হচ্ছে বেনজিন রিং, তার সাথে ক্লোরিন যুক্ত। তো এই একটা চার্ট মনে রাখলে তোমরা B নম্বরের যে ক্লাসিফিকেশনটা আছে C সিঙ্গেল বন্ড X বন্ধনের প্রকৃতি ভিত্তিতে, এটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে sp3C সিঙ্গেল বন্ড X বন্ধন বিশিষ্ট যৌগসমূহের অন্তর্গত কোনটা এই চার্টটাতে, এবং sp2C সিঙ্গেল বন্ড X বন্ধন বিশিষ্ট যৌগসমূহের অন্তর্গত কোনটা। তো 3, 4 এবং 5 নম্বর যেটা আছে, এই তিনটা হচ্ছে sp3C সিঙ্গেল বন্ড X বন্ধন বিশিষ্ট যৌগসমূহ এর অন্তর্গত, এবং 6 এবং 7 নম্বরটা যেটা আছে সেটা হলো sp2C সিঙ্গেল বন্ড X বন্ধন বিশিষ্ট যৌগসমূহের অন্তর্গত। পরপর দেওয়া আছে এই চারটাতে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে এখানে sp3 এবং sp2 এটা কার হাইব্রিডাইজেশনের কথা বলা হয়েছে। এখানে সেই কার্বনের হাইব্রিডাইজেশনের কথা বলা হয়েছে যেই কার্বনের সাথে হ্যালোজেনটা যুক্ত থাকে। যেমন আমি যদি প্রপারজিল হ্যালাইডকে বিবেচনা করি, তাহলে এখানে এক্সাম্পলটা দেখো CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2, তার সাথে ব্রোমিন যুক্ত। এখানে যেই কার্বনের সাথে হ্যালোজেনটা যুক্ত আছে সেই কার্বনের হাইব্রিডাইজেশনটা বলা হয়েছে sp3। তো আজকের এই ক্লাসে আমরা হ্যালাইডস এর সব ইম্পর্টেন্ট টাইপস একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিলাম, মানে হ্যালো অ্যালকেনসের ক্লাসিফিকেশনটা খুব ভালোভাবে পড়ে নিলাম। এখন থেকে এই টপিকে আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি ভিডিওটা তোমার একটুকু হেল্প করে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থেকো, কারণ সামনে পুরো অর্গানিক কেমিস্ট্রি আমি এইভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব।
আরেকটা কাজ করো, কমেন্টে করে বলো অ্যালাইলিক এবং ভিনাইলিকের মধ্যে ডিফারেন্সটা তুমি কীভাবে মনে রাখবে। আর একটা কথা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমি সব কমেন্ট পড়ি। তাহলে আজকের মতো এখানেই শেষ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।